তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ তার কষ্ট আপনি আসান করে দেন আল্লাহ। আল্লাহ আমরা বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির আরও যেন সহযোগিতা নিয়ে নিজের পাশে থাকতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করেন। পীড়িত অসহায় গরিবের কাছে চেয়ে দেখো কারায় আজ আগে ছুটে আসে। আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বাউফলের একজন পল্লী বিদ্যুৎ কর্মী আহত হয়েছে। তাকে হাসপাতালে দেখতে গিয়েছেন জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। এ সময় তিনি আল্লাহ তাআলার কাছে হাত তুলে মোনাজাত করেছেন কেঁদে কেঁদে। সর্বশেষ তাকে আর্থিক সহায়তা প্রদান করেছেন। সুপ্রদর্শক, সেই ভিডিওটি আমাদের মাঝে রয়েছে, আপনাদেরকে দেখাবো। একটু ধৈর্য ধারণ করে আমার কয়েকটি কথা আপনাদের অনুরোধ করছি, একটু শুনেন। জামাত ইসলামকে এদেশের কিছু মানুষ জামাত ইসলামকে সব থেকে খারাপ সংগঠন মনে করে, কোনো স্পেস তাদেরকে দিতে চায় না। জামাত একটু কাজ করবে, দাওয়াতি কাজ বা যে কোনো কাজ, একটা মিছিল মিটিং করবে, কোথাও করতে দেওয়া হয় না। তাদের অফিসগুলো আজ 15 বছর বন্ধ আছে। জামাত ইসলাম সম্পর্কে এমনভাবে মিডিয়াতে প্রচার করা হয় যেন পৃথিবীতে সব থেকে খারাপ একটি সংগঠন। কিন্তু আমি আমার ছোট্ট জীবনে, আমি সত্য কথা বলছি, আমার ছোট্ট জীবন আমি এখনও দেখিনি জামাত ইসলাম কোনো মানুষের ক্ষতি করেছে। জামাত ইসলাম জনগণের সম্পদ মেরে খেয়েছে। চুরি, ডাকাতি, ছিনতাই, টেন্ডারবাজি, গাঁজার ব্যবসা, বিভিন্ন এই ধরনের অবৈধ কার্যক্রম রয়েছে। আমি কোথাও জামাতের কোনো নেতাকর্মীকে আমি সংযুক্ত থাকতে দেখিনি। কিন্তু যারা জামাতকে এমন মনে করে, খারাপ মনে করে, তাদেরকে আমি দেখেছি জনগণের সম্পদ মেরে খেতে, জুয়া, নারী ব্যবসা, টেন্ডারবাজি, ছিনতাই, চাঁদাবাজি, সকলের সাথে, মানে সকল অপকর্মের সাথে তাদের যুক্ত আমি দেখেছি। কিন্তু জামাতকে তো আমি কখনো অপকর্ম করতে দেখিনি। বরঞ্চ যখনই বাংলাদেশের কোনো মানুষ বিপদে পড়ে, এই জামাতের নেতারা সবার আগে তাদের কাছে যায়। শুধু কাছে যেয়ে তাদের জন্য হাত তুলে মোনাজাত করে না, তাদের জন্য আর্থিক সহায়তা প্রদান করে, যেভাবে পারে তাদেরকে সাহায্য করে। ঘর ভেঙে গেলে, ঝড়ে, বন্যায় তাদের পাশে, তাদের ঘর নির্মাণ করে দেয়, তাদের জন্য খাবার নিয়ে যায়, তাদের আর্থিক সহায়তা প্রদান করে, ত্রাণ নিয়ে যায়। এভাবে তো আমি কোনো সংগঠনকে আমি এত টাকা মানুষের কাছে যেতে আমি দেখিনি। তারপরেও এক শ্রেণীর মানুষ এদেশে জামাত ইসলামকে চোখে দেখতে পারে না। সুপ্রদর্শক, যাই হোক, আমরা দেখে আসবো ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সেই কার্যক্রমটি। তিনি তার জন্য আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে মোনাজাত করছেন। আমরা সেই ভিডিওটি দেখে আসবো। এই পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ করে দেন আল্লাহ। তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ তার কষ্ট আপনি আসান করে দেন আল্লাহ। আল্লাহ তার পরিবারকে ছোট সময় থেকে ঠিক আল্লাহ। তার পরিবারটা খুবই অসহায়, খুবই দারিদ্রতার মধ্যে তাদের জীবনযাপন করে আল্লাহ। এরপরও তাদের এই বড় বিপদে আল্লাহ আমাদের কল্যাণের জন্য আপনার নির্দেশ অনুযায়ী আল্লাহ আমরা যেন তার পাশে রাখতে পারি, সেই তৌফিক আপনি আমাদের আমি এখানে চিকিৎসক যারা তাদেরকে সর্বদা সহযোগিতা করা তৌফিক তাদেরকে আপনি তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ। আমার প্রিয়, আমাদের প্রাণপ্রিয়, আমাদের সম্মানিত বাউফলের আরও যারা আহত আছেন, যারা মৃত্যু হয়েছেন, যাদের ঘরবাড়ি, যাদের ফল ফসল, যাদের গবাদি পশু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সকলের প্রতি কাটিয়ে করার তৌফিক আল্লাহ। আল্লাহ আমরা বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির আরও যেন সহযোগিতা নিয়ে নিজের পাশে থাকতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করেন আল্লাহ। আমরা ভাইয়ের জন্য দোয়া করছি, ভাই বোনদের জন্য দোয়া করছি, ক্ষতিগ্রস্তদের জন্য দোয়া করছি আল্লাহ। তাদের দোয়া আপনি আমাদের জন্য নসিব করেন আল্লাহ। আমাদের এই সমস্ত মুসলিম ভাইদের আমাদের জন্য দোয়া করেন আল্লাহ। আমরা মুসলিম, কারণ মুসলিম আল্লাহ, মুসলিমদের পাশে রয়েছেন আমাদের এই দোয়াকে নিতে কবুল করে আমাদেরকে আমাদের জামাত ইসলামী সদস্যদের বাংলাদেশের জন্য আপনি কবুল করেন আল্লাহ। প্রিয়, বিশেষ করে আমাদের প্রিয় পটুয়াখালী বাউফলের জন্য আপনি কবুল করেন আল্লাহ। اللهم شافي الله كافي، اللهم شافي الله كافي، فإذا مرضت فاشفني اللهم إني أعوذ بك من الهم والعسر والكسل والبخل والجبن ولا يتم ولا الرجال برحمتك يا أرحم الراحمين। দূর যোগে দূর ভোগে মানুষের পাশে চেয়ে দেখো কারায় আজ আগে ছুটে আসে। নিপীড়িত অসহায় গরিবের কাছে চেয়ে দেখো কারায় আজ আগে ছুটে আসে। জনগণ চিনে গেছে দলটাকে বেশ, জনগণ বুঝে গেছে দলটাকে বেশ। সুপ্রিয় দর্শক, জামাত ইসলামকে যে যেভাবে দেখুক, আমি আপনাদের কাছে জানতে চাই, যারা এই ভিডিওটি দেখতেছেন, আপনারা বাংলাদেশ জামাত ইসলামকে কিভাবে দেখেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।